এরা বাপের হোটেলে খায় তাই তাল পায় না আর কি। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। তো রাত্রেই চলে আসলাম। মনে চাইলো যে মাংস করি, তারপর জন্য ফ্রিজে গিয়ে দেখি অল্প পরিমাণে মহিষের মাংস আছে। তো মহিষের মাংস বের করে তার মধ্যে হলুদ, লবণ আর তারপরে হচ্ছে কিছু গরম মশলা দিয়ে নিলাম, কারণ মাংস সিদ্ধ করলে মাংসের একটা গন্ধ থাকে, আর গরম মশলা দিলেও এরকম কোনো গন্ধটাই থাকে না, ভালো একটা ঘ্রাণ বের হয়। তো মাংসটা সিদ্ধ করে নিলাম, আর এখানে ঝুরি করে নিচ্ছি। ঝুরি করে নিয়ে তারপর শিলপাটায় সেঁচে তারপর ঝুরি করে নিচ্ছি, আর এদিক দিয়া আদা জিরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। রাত্রেবেলা চলে আসলাম, তার জন্য বাহিরে রান্না করতে পারি না। এমনিতেও রান্নাঘরের অবস্থা তেমন ভালো নাই, কিছুদিন যাবৎ বাহিরে রান্না করতে পারি না, তার জন্যই ঘরে রান্না করি। আর এদিক দিয়ে আমি তেল দিয়ে ফ্রাই প্যানে তারপরে পেঁয়াজ রসুন সব কিছুই ভেজে নিলাম, কিছু পরিমাণে উঠিয়ে নিলাম, যার জন্য পরবর্তীতে এটা কাজে লাগবে। আর এখন দিয়ে দেবো বাটা মশলাগুলি, তারপরে রেগুলার যে মশলাগুলি খাই ওই মশলাগুলি দিয়ে নেব। তো এক ভাই কমেন্ট করেছে, আমি কিছুদিন আগে শশা ক্ষেত থেকে শশা নিয়ে এসে রান্না করেছি। তো আমাকে বলেছে আমি নাকি ফকিন্নি। ভাই, নিজে লাগিয়ে তারপর শশা গাছে ধরাইছি, পরিশ্রম করেছি, তারপর নিয়ে এসে রান্না করে তারপর খেয়েছি। এটার মধ্যে পরিশ্রম আছে। আপনি মনে হয় বাবার হোটেলে বসে বসে তো খান, তার জন্য কার ফেসবুক ইউটিউবে এসে কেমন খুঁচায়া কথা বলবেন ওইটাই করেন। নিজে তো কিছু করতে পারেন না, তার জন্য আরেকজনের ভিডিও দেখে হিংসায় চলেন। আমি সবশেষে বলবো যে আপনার মন মানসিকতাই হচ্ছে ছোট লোক। আমার এখানে ছোট লোকের কিছু প্রমাণ হয় না। আর আজকে তো 2-4-5 টুকরা মাংস রান্না করতেছি, এটার জন্য জানি আবার কে কী বলে বসে। যাই হোক, আমার কিছু আসে যায় না। আর ভেজে রাখা যে পেঁয়াজ রসুনগুলো রেখেছিলাম তা মাংসের মধ্যে দিয়ে নিলাম। মাংসের মধ্যে দিয়ে তারপর নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নেব। দেখেন মাংসের কালারটা কত অসাধারণ এসেছে। এমন হুটহাট করে আমার মতো কে কে এগুলা খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন।